গুড নিউজ, বিফোর ঈদ এফজেড এস ভার্সন 5 আমরা লঞ্চিং দিচ্ছি, এমটি ভার্সন 4 সেটাও লঞ্চিং দিচ্ছি বিফোর ঈদ 4 থেকে 5 তারিখ। R15 M ভার্সন কার্বন এডিশন বাংলাদেশে এটা আসছে গতকালকে ইউনাইটেড বাইক স্টেশনে আছি আমরা এখন। খুবই ইউনিক, মানে এই ক্যাটাগরির ফকলেট আমি এই প্রথম হাতে নিলাম। জিনিসটা খুবই ইউনিক। ভিতরে ঢুকে আসলে মনটা পুরো খারাপ হয়ে গেল। তা আমি রিকোয়েস্ট করবো এই কর্তৃপক্ষ যারা আছে ঢাকা মোটর শোর, আগামী বছর থেকে কোনো মেসেজ দিয়ে না, আল্লাহর হস্তে কোনো মেসেজ দিয়ে না। আর আগামী বছর থেকে আমি এবং আমার ফ্রেন্ডরা কেউ আসবে না এই শোতে, কারণ কোনো বাইকই নাই। আপনি কি আগামী বছর আসবেন? আর আসবেন? হ্যাঁ, তুমি আসবা বাইক দেখতে? বাইক দেখতে আসবে না? আছে তা আমাদের অবস্থা হচ্ছে আমরা আর আসবো না এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ইসফাত ব্লগস। আজকে চলে আসলাম মোটর শোতে। ওয়েব ইনভিটেশন একটা ছিল আমাদের, টোটাল 5টা টিকিট পাইছি আমরা, আলামিন দিচ্ছে আমাদেরকে। তো আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর কী পরিস্থিতি আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ। এই আমরা সব বন্ধুরা চলে আসছি। স্পেশাল থ্যাঙ্কস আলামিনকে, আলামিন কিন্তু টিকিট দিচ্ছে আমাদের 5টা। তো ওকে অসংখ্য ধন্যবাদ, ওর টিকিট নিয়ে আজকে চলে আসছি। চমৎকার চমৎকার সব গাড়ির কালেকশন। এটা হচ্ছে মিৎসুবিশি। যতটুকু ভিড় মনে করছিলাম ততটুকু ভিড় নাই, মোটামুটি ফাঁকা আছে গাড়ির সাইডটা। আজকে জুম্মার দিন তুলনামূলক আরো বেশি ভিড় হওয়ার কথা ছিল। কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি এগুলো। অলরেডি বাইকের এই সাইডে চলে আসছি। এখানে দেখি কি কি বাইক আছে। প্রথমে ইউনাইটেড বাইক স্টেশন। এই আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বন্ধু খালেদ, ওরাও আসছে। ওরা এখন চলে যাচ্ছে আর আমরা আসছি। আমাদের ইউনাইটেড বাইক স্টেশনে রাজীব ভাই এখানে আছে। এই যে যার লাইভ দেখেন সারাদিন আপনারা, এই ভাই হচ্ছে, ঠিক আছে ভাই, ওনার লাইভ দেখবেন সারাদিন। ইউনাইটেড বাইক স্টেশনে ঢুকলেই ওনারই পাইবেন খালি। ইচ্ছা আছে গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে, সাহস পাই না। এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে ভাই, কিন্তু সাহস পাই না। রাজীব ভাই ইউনাইটেড বাইক স্টেশনে আছে, রাজীব ভাই যদি বলি রাজীব ভাই এটা ধরা দিবে, কিন্তু এটা তো নিয়ে তো চালাইতে হবে ভাই। চালানোর মতো অবস্থা আমার নাই এখন বর্তমানে। R15 M ভার্সন কার্বন এডিশন বাংলাদেশে এটা আসছে গতকালকে ইউনাইটেড বাইক স্টেশনে আছি আমরা এখন। হ্যাঁ, R15 M এই ভার্সনটা গতকালকে আসছে মাত্র বাংলাদেশে, ঠিক আছে। এটা আপনারা ইউনাইটেড বাইক স্টেশনে আসলে পাবেন। এই যে রাজীব ভাই আছে, আরেকটা লাল সুন্দরী চেরি রেড, যেটা বলে চেরি রেড। হ্যাঁ, এই বাইকটা একদম আনকমন। মানে যদি আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আনকমন কোনো বাইক নিতে হয়, সেই ক্ষেত্রে রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং ইউনাইটেড বাইক স্টেশনের সাথে যোগাযোগ করতে হবে। এখানে আসলে ইউনাইটেড আসলে পাবেন। এটা ক্যানিগঞ্জে এটা শোরুম আছে। ক্যানিগঞ্জে আসলে আপনার অবশ্যই, মালিবাগেও আরেকটা আছে, রেলগেটের পাশে, মালিবাগ রেলগেটের পাশেও আছে এবং ক্যানিগঞ্জে আছে। তো এই শোরুমগুলোতে আসলে অবশ্যই আপনারা যত এক্সক্লুসিভ এবং আনকমন আপকামিং যে বাইকগুলো, যে মডেলগুলো অন্য কেউ না দিতে পারলেও ইউনাইটেড বাইক স্টেশন আপনাদেরকে এটা প্রোভাইড করে দিতে পারবে ইনশাআল্লাহ। এটা গুড নিউজ, বিফোর ঈদ এফজেড এস ভার্সন 5 আমরা লঞ্চিং দিচ্ছি, এমটি ভার্সন 4 সেটাও লঞ্চিং দিচ্ছি বিফোর ঈদ
4 থেকে 5 তারিখ। যাক আলহামদুলিল্লাহ, আমরা নতুন কিছু আপনি দেখে ফেলেছেন ভাই। নতুন আমি দেখেছি নতুন কিছু আসতে যাচ্ছে, বলেন, আপনি নিজে দেখেছেন। আমি নিজে দেখেছি এবং সামনে আসতে সারপ্রাইজ আসতেছে, একদম আনকমন কিছু। বাইক লাভাররা খুব অপেক্ষায় থাকবে এই বাইকগুলোর জন্য। ঈদের আগে পাবেন। ঈদের আগেই পাবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নিতে পারেন, আশা করা যায়। হ্যাঁ, যত আপকামিং ইনশাআল্লাহ। তো রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হোন্ডার এক্সক্লুসিভ কালেকশন গুলো আগের। এটা ভিতরে দেখতেছি গাড়ি। টিম এক্সএস প্রো আমরা যেটা ইউজ করি, টিম এক্সএস প্রো জনপ্রিয় একটা কমিউনিকেটর, বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় টিম এক্সএস প্রো। টিম এক্সএস এই আকাশ ভাই আছে, আকাশ ভাই ধন্যবাদ। এই উপহার পাইছি, অসংখ্য ধন্যবাদ আকাশ ভাইকে। এফএনএম এর যে D1টা ইনস্টল করছিলাম এই আলামিনের কাছ থেকে, এই হচ্ছে এফএনএম এর শোরুম। নতুন আপডেট কোনো আসছে কিছু? C1টা আসছে। C1টা কোনটা? সামনে যাও করেন না। এটা খুব ইউনিক একটা প্রোডাক্ট, খুবই ইউনিক। মানে এই ক্যাটাগরির ফকলাইট আমি এই প্রথম হাতে নিলাম। জিনিসটা খুবই ইউনিক। ঠিক আছে, আমি এফএনএম D1টা ইনস্টল করছিলাম, এফএনএম D1 এর পরে এফএনএম C1টা আসছে। এটার প্রাইস কিরকম বলছেন আপনারা? এটার রেগুলার প্রাইস 4000 টাকা, মেলা উপলক্ষে এটা 10% ডিসকাউন্টে 3600 টাকা বিক্রি হচ্ছে। রেগুলার প্রাইস হচ্ছে 4000, মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট 3600 টাকা। ঠিক আছে, খুবই দারুণ একটা প্রোডাক্ট। থ্যাংক ইউ। এই হচ্ছে D1টা যেটা আমি ইনস্টল করছি, এরপরে হচ্ছে আমার C1টা। এই আমাদেরকে উপহার দিয়েছে প্রতিষ্ঠান থেকে, আলাম শেখ উপহারের ব্যবস্থা করা হয়েছে আমাদের। এই পুরো হচ্ছে টিম, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এফএনএম এর লাইট কিনা সার্থক, গিফট পেলাম ইয়ের থেকে। এই যে বাইর কল্যাণে পাইছেন। দিচ্ছে, আলামিনকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আলামিনের ইনভিটেশনে কিন্তু আমরা মূলত এখানে আসছি। ঠিক আছে, এই আমরা এখানে আরেক আলামিন ভাই আছে, এই হচ্ছে আলামিন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। এই আরেক ভাই আছে, সো বাইক এই যে শেষ ভাইরা করে আছেন দিলাম। সবাই, অসংখ্য ধন্যবাদ। ফোকাস করে দেন। একটু সবাই ফেমাস যদি কারো দোয়া লাগে, ফুল লাগে, ভাইয়ের কাছ থেকে নিয়ে যায়। নিলে কাম হয়ে যাবে। ব্যবসা যদি মন না যায়, ব্যবসা মন না বাইক গেলে যদি বেচা না যায়, বাইরের কাছ থেকে ভাই- ফুলিব কেমনে বেচা যাবে, হ্যাঁ। ভাই সব শিখাই দিব। অনেক আলোকিত হবে, আলোকিত হবে, যাই হবে আলোকিত হবে। ঠিক আছে, অ্যামারন ব্যাটারি, অ্যামারনের বাইকের যত ব্যাটারি আছে, ব্যাটারিগুলো বা বাইকের যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো সব ওনাদের কাছ থেকে পাওয়া যায়। সকল বাইকের পার্টস RM রোড, যশোর RM রোডে রিপন অটোস প্রাইভেট লিমিটেড, ওনাদের কাছ থেকে সব এক্সক্লুসিভ কালেকশনগুলো পাওয়া যাবে। এই বাইক শোর যে বিষয়টা, ভিতরে ঢুকে আসলে মনটা পুরো খারাপ হয়ে গেল। তা আমি রিকোয়েস্ট করবো এই কর্তৃপক্ষ যারা আছে, ঢাকা মোটর শোর, আগামী বছর থেকে কোনো মেসেজ দিয়ে না, আল্লাহর হস্তে কোনো মেসেজ দিয়ে না। আর আগামী বছর থেকে আমি এবং আমার ফ্রেন্ডরা কেউ আসবে না এই শোতে, কারণ কোনো বাইকই নাই। ইউনাইটেড বাইক স্টেশনের যে বাইকগুলো আছে ওগুলো, আর যেই উদ্দেশ্যে মূলত আসা আমাদের, যে আপকামিং যে বাইকগুলো আসবে দেখবো, নানান বিভিন্ন কোম্পানিগুলো একসাথে আসবে, ওই ধরনের কিছুই নাই এদিকে। ঠিক আছে, মানে ভিতরে ঢুকে পুরো মিজাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি এরকম মিজাজ সাধারণত খারাপ হয় না, এত দূরের থেকে আসছি মানুষজনগুলো, আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, ভিতরে এসে দেখি কিছুই নাই। এটা কোনো হইলো কিছু? অন্যান্য কোম্পানিগুলো থাকবে, আসবে, বাইক লাভাররা আসবে, বাইক দেখবে, আপকামিং বাইকগুলো আসবে। আগে যেরকম আসতো, গত বছর তো তাও 3টা কোম্পানি ছিল, এই বছর ওই 3টাও নাই। মানে আমার সাথে যারা আছে, যাদেরকে নিয়ে আসছি, আমি আসলে লজ্জিত ওদেরকে নিয়ে আসছি। আমি আইসা, ওরা খুব এক্সাইটেড ছিল যে আইসা কিছু আপকামিং বাইক দেখবে, কিছু নতুন নতুন গাড়ি আসবে, দেখবে বাইকগুলা। কিছুই দেখতে পারে নাই, কোনো শোরুমই নাই। এই ইউনাইটেড বাইক স্টেশনের যে বাইকগুলো আছে, এই বাইকগুলো ছাড়া এই পুরা শোতে আর কোনো বাইক নাই, আর কোনো কোম্পানি পার্টিসিপেট করে নাই, কোনো কোম্পানি অংশগ্রহণ করে নাই। কিন্তু মেলার যে একটা আনন্দ বা একটা ইচ্ছা থাকে সবাই, যে মেলাতে আসবে, আপকামিং বাইকগুলো দেখবে, ওদের সম্পর্কে জানবে, ট্রায়াল দিতে পারবে, একটু বসতে পারবে, দেখতে পারবে। আমরা যেমন আগে এসে বসছি, যে এই বাইকগুলো আসতেছে, একটু বসে দেখি যে এরকম লাগে।
কিন্তু এবার ওই সুযোগটা পাই নাই, গতবারও ছিল না। ধন্যবাদ আপনাদেরকে, খুব সুন্দর আয়োজন করছেন, পুরা মেলা খালি। এই যে পিয়াসে বড় গলায় নিয়ে আসছি যে ভাইয়া আপকামিং বাইকগুলা দেখা যাবা, ও আইসা দেখে নাই, ও কথা বলতে চাচ্ছে না। আপনি কি আগের বছর আসবেন? আর আসবেন আপনি আগের বছর আর আইবেন? বাইক নাই, এখানে আসবো না, গাড়িতে আসবো। গাড়িতে আসবে। ভাই মানিক এদিকে আসো, তুমি কি আগের বছর আবার আসবা বাইক শোতে? আসবো মানে এই পরিস্থিতি দেখার জন্য, যে এবার আগের বার চেষ্টা কিছুমান লোক পরিস্থিতি দেখতে আসবে, তারপর আসবে। তপু আসবে। তুমি আসবা বাইক দেখতে? বাইক দেখতে আসবে না, ঠিক আছে। তো আমাদের অবস্থা হচ্ছে আমরা আর আসবো না এখানে। ও ভাই এবার তো আশেপাশে কোনো হোন্ডা দেখতেছি না, আগের বার তো দিছিলেন, এবার তো অন্তত পালসার দিতেন। লোক সংখ্যা কম। মোটর ফেস্টে ভালো আয়োজন হচ্ছে। সেল অনেক বেশি। না যেমন এই যে এবার আসছি, আগেরবার আর আসবো না তো, বাইকটা কিছুই উঠে নাই, বাইকটা কিছুই উঠে নাই, আপনার কোনো কোম্পানি নাই, আইসা লাভ আছে। এই এই ঢাকা মোটর শোর ভবিষ্যৎ ভালো না, সবাই খুব বিরক্ত, ঠিক আছে। এবারই শেষবার, আর আসিব না তোমাদের মাঝে। ঢাকা মোটর শোর এই এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, খুবই মনে দুঃখ কষ্ট নিয়ে বিদায়টা নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।